একটা ভাঙা র্যাকেট আর সামান্য কটা শাটলকক, এটুকুই ছিল মালয়েশিয়ার এক সাধারণ ছেলের স্বপ্ন। বাবা চাইতো ছেলে পড়াশোনা করে বড় হোক, কিন্তু ছেলের ধ্যান জ্ঞান ছিল শুধু ব্যাডমিন্টন। পরিস্থিতি এমন হয় যে বাবা রেগে গিয়ে তার একমাত্র র্যাকেটটিও ভেঙে ফেলে, কিন্তু সে হার মানেনি, এই আশায় যে কোনো একদিন তাকে গোটা বিশ্ব টিভি স্ক্রিনে দেখবে। গল্পের শুরুটা হয় মালয়েশিয়ার সমুদ্র সৈকতে, যেখানে কয়েকজন বাচ্চা ছেলে নিজেদের তৈরি করা সরঞ্জাম দিয়ে ব্যাডমিন্টন খেলছিল। এই দলেই ছিল চং। তার বাবা খেলাধুলা একদমই পছন্দ করতেন না। তিনি চংকে শিখিয়েছিলেন জীবনের প্রতিষ্ঠা পেতে হলে শুধু পড়াশোনাই করতে হবে। চংয়ের পরিবারে টিভি ছিল না। একদিন অলিম্পিকে মালয়েশিয়ার সেমিফাইনাল ম্যাচ দেখার জন্য পুরো পরিবার শহরের এক চায়ের দোকানে যায়, আর তখন চংকে বাড়িতে পড়াশোনা করতে বলে যায়। কিন্তু ব্যাডমিন্টনের প্রতি ভালোবাসা তাকে ঘরে আটকে রাখতে পারেনি। মা বাবা চলে যেতেই চং লুকিয়ে সেখানে পৌঁছে যায়। কিন্তু দুঃখের বিষয়, সেই ম্যাচে মালয়েশিয়া হেরে যায় এবং ঠিক তখনই চং তার বাবার চোখে পড়ে যায়। ভয়ে ভয়ে সে বাবাকে বলে একদিন সেই মালয়েশিয়ার হয়ে অলিম্পিক জিতবে, কিন্তু বাবা এই স্বপ্নকে পাত্তা না দিয়ে তাকে পড়াশোনায় মন দিতে বলে। পরের দিন স্কুলে গিয়ে চং দেখে ছাত্ররা ব্যাডমিন্টন খেলছে, কিন্তু নিজের র্যাকেট না থাকায় সে খেলতে পারে না। মন খারাপ করে ফেরার পথে সে রাস্তার ধারে এক র্যাকেটের দোকান দেখতে পায়। দোকানের মালিক রিয়ান চংয়ের আগ্রহ বুঝতে পারে। সে চংকে একটি বুদ্ধি দেয়, দোকানের র্যাকেটের সুতো লাগানোর কাজ করলে পারিশ্রমিক হিসেবে সে শাটলকক পাবে। এইভাবেই চং শাটলকক জোগাড় করতে শুরু করে, কিন্তু র্যাকেট না থাকায় সে বাড়ির ননস্টিক প্যান দিয়েই প্র্যাকটিস চালিয়ে যেতে থাকে। এর ফলে তার পড়াশোনার অবস্থা খুব খারাপ হয়ে যায়। একদিন এক স্থানীয় প্রতিযোগিতায় খেলার সুযোগ পায় চং। আঙ্কেল রিয়ান তাকে একটি র্যাকেট ধার দিয়ে বলেন ম্যাচ জিততে পারলে র্যাকেটটা তার। চং তার সবটা দিয়ে খেলে এবং ম্যাচটা জিতে নেয়, কিন্তু এই জয়ের আনন্দ বেশিক্ষণ টেকে না। বাড়িতে ট্রফি নিয়ে ফিরতেই তার বাবা কম রেজাল্টের জন্য প্রচণ্ড রেগে যান। তিনি কোচ এবং মায়ের সামনেই চংয়ের নতুন জেতার র্যাকেটটি ভেঙে ফেলেন আর ভবিষ্যতে খেলতে বারণ করে দেন। বাবার এই ব্যবহারে চং ভেঙে পড়লেও সে হার মানেনি। পরের দিন সে আবারও রিয়ান আঙ্কেলের দোকানে চলে যায়। এবার রিয়ান তাকে এক অন্য ধরনের প্রতিযোগিতায় নিয়ে যায়, যেখানে টাকার বিনিময়ে বাজি ধরে খেলা হতো। চং প্রথমে হারতে থাকলেও ধীরে ধীরে সে কৌশল শিখে ফেলে এবং জিততে শুরু করে। রিয়ান তাকে উৎসাহিত করার জন্য বাহিরে থেকে ট্রফি কিনে এনে দিত, আর জেতা টাকা পুরোটাই নিজে নিয়ে নিত। এভাবেই চং এক নতুন আর বিপজ্জনক খেলার জগতে প্রবেশ করে, আর প্রায় প্রতিদিনই তার বাড়ি ফিরতে দেরি হতে থাকে। দুর্দান্ত গল্পটি এবার আরো গভীরে প্রবেশ করছে। আর এমনই এক সন্ধ্যায় এক প্রতিবেশী চংয়ের বাবাকে জানিয়ে দেয় যে তার ছেলে বাজি ধরে ব্যাডমিন্টন খেলছে। এই কথা শুনে তিনি রাগে ফেটে পড়েন। বাড়ি ফিরে চংয়ের জেতা সমস্ত ট্রফি তিনি ভেঙে ফেলেন। আসলে এই রাগের পিছনে ছিল এক ভয়ঙ্কর অতীত। যৌবনে চংয়ের বাবাও একজন দক্ষ ব্যাডমিন্টন খেলোয়াড় ছিলেন এবং জুয়ার সাথে জড়িয়ে পড়েন। এক ম্যাচে তার উপর প্রচুর টাকা বাজি ধরা হয়, কিন্তু তিনি হেরে যান। বাজিকরা তাকে মেরে ফেলার জন্য তাড়া করে। তিনি কোনো মতে পালিয়ে বাঁচলেও তার সেরা বন্ধুকে জীবন দিতে হয়। সেদিন থেকেই তিনি ব্যাডমিন্টনকে ঘৃণা করতে শুরু করেন এবং প্রতিজ্ঞা করেন যে তার ছেলেকে এই অন্ধকার পথে তিনি হাঁটতে দেবেন না। এরপর তিনি দ্রুত সেই আড্ডায় ছুটে যান যেখানে চং খেলছিল। সেখানে গিয়ে দেখেন তার ছেলে বেশ কয়েকটি রাউন্ড হেরে গিয়ে বিপদে পড়েছে এবং এখন চংকে তারা আর খেলা ছেড়ে যেতে দিবে না। ছেলেকে বাঁচাতে তখন চংয়ের বাবা নিজেই ছেলের সাথে জুটি বেঁধে খেলতে নেমে যান। আর তখনই সবাই দেখতে পায় তার অবিশ্বাস্য প্রতিভা। সেদিন বাবা ছেলে মিলে খুব সহজেই সেই ম্যাচ জিতে নেয়। আর এই প্রথমবার তিনি তার ছেলের মধ্যে থাকা আসল ট্যালেন্টকে চিনতে পারেন। তাই বাড়ি ফিরে তিনি চংকে প্রফেশনাল ট্রেনিং নেওয়ার অনুমতি দেন। কিন্তু ট্রেনিং সেন্টারে গিয়ে সে নতুন এক বাধার মুখে পড়ল, তার কম উচ্চতা। কোচেরা মনে করতো সে বেশি দূর যেতে পারবে না, কিন্তু চং হার মানার পাত্র ছিল না। কয়েক বছর ধরে কঠোর পরিশ্রম আর ব্যায়ামের পর সে উচ্চতায় লম্বা হয়ে গেল এবং জাতীয় দলে সুযোগ পাওয়ার জন্য ট্রায়াল দিতে গেল। কিন্তু খেলার মাঝে তার পায়ে মারাত্মক চোট লাগে। সবাই ভেবেছিল সে খেলা ছেড়ে দেবে, কিন্তু চং জানতো এটাই তার শেষ সুযোগ। তাই তীব্র ব্যথা নিয়েই সে খেলা চালিয়ে যায়। তার এই অদম্য জেদ দেখে নির্বাচকরা তাকে জাতীয় দলে খেলার সুযোগ করে দেন। এরপর চং মালয়েশিয়ার সেরা ব্যাডমিন্টন একাডেমিতে ট্রেনিংয়ের জন্য যায়, কিন্তু সেখানে গিয়ে সে বাকিদের তুলনায় শারীরিকভাবে দুর্বল হয়ে সবার হাসির পাত্র হয়ে ওঠে। জন নামের এক সিনিয়র খেলোয়াড় তাকে চ্যালেঞ্জ করে জানায় ম্যাচ হারলে চংকে টয়লেট পরিষ্কার করতে হবে। আর এই পুরো ম্যাচটাই কোচকে না জানিয়ে খেলা হয়, কিন্তু কোচ লুকিয়ে এই ম্যাচটির সব ঘটনা দেখে ফেলেন। চং ম্যাচটি হেরে যায় এবং তাকে শাস্তিও পেতে হয়। কিন্তু কোচ লক্ষ্য করেন চং হারলেও তার খেলার কৌশল ছিল অসাধারণ। কয়েকদিন পর কোচ দেখেন এখানকার প্রতিটি ছেলেরই আস্তে আস্তে ইমপ্রুভ হয়েছে, শুধুমাত্র চংয়েরই কোনো উন্নতি হয়নি। এটা দেখে একদিন কোচ তাকে একা ডেকে পাঠান। তিনি চংকে তার গরিব পরিবারের কথা আর তার মায়ের স্বপ্নের কথা মনে করিয়ে দেন। তিনি বলেন যদি তুমি হেরে যাও তবে শুধু তোমার স্বপ্ন ভাঙবে না, তোমার মায়ের মনটাও ভেঙে যাবে। এই কথাগুলো চংয়ের মনে গভীর ছাপ ফেলে।
সে তার সবটা দিয়ে প্র্যাকটিস শুরু করে এবং অবিশ্বাস্য উন্নতি করে। কোচ তাকে ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের জন্য নির্বাচন করেন, কিন্তু খুশির চোটে চং তার পায়ের এক পুরনো চোটের কথা কোচকে জানিয়ে ফেলে, আর এটাই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। নিয়মানুবর্তিতার কারণ দেখিয়ে কোচ তাকে টিম থেকে কেন জানি বাদ দিয়ে দেন। ভেঙে পড়ে চং তার পুরনো কোচের কাছে ফিরে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে আরেকজন খেলোয়াড় তার সেই কোচকে অপমান করছে। এই দৃশ্য চং সহ্য করতে পারে না। সে ছেলেটিকে সরাসরি চ্যালেঞ্জ করে বলে, তুমি যদি এতই ভালো খেলোয়াড় হও তাহলে আমার সাথে এক ম্যাচ খেলে দেখাও। চং এর চ্যালেঞ্জে সেই অহংকারী খেলোয়াড়টা সহজেই হেরে যায়, কিন্তু একাডেমিতে ফিরে চং জানতে পারে তার দল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপ জিতে গেছে এবং তার গার্লফ্রেন্ডও তাকে ছেড়ে চলে গেছে। একদিকে দল থেকে বাদ পড়া, অন্যদিকে ব্যক্তিগত জীবনের আঘাত, সব মিলিয়ে সে পুরোপুরি ভেঙে পড়ে। তার এই অবস্থা দেখে কোচের স্ত্রী তাকে আসল সত্যিটা জানান। তিনি বলেন, কোচের নিজেরও একটি ছেলে ছিল, সে ব্যাডমিন্টন খেলতো, কিন্তু খেলার চাপ সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করে। কোচ চং এর মধ্যে নিজের ছেলেকে দেখতে পান এবং সেই একই পরিণতি থেকে তাকে বাঁচানোর জন্যই ইংল্যান্ডে পাঠাননি, যাতে তার উপর অতিরিক্ত চাপ না পড়ে। এই কথা শোনার পর কোচের প্রতি চং এর সমস্ত অভিমান শ্রদ্ধায় পরিণত হয়। সে বুঝতে পারে কোচ তাকে শাস্তি দেননি, বরং রক্ষা করেছেন। এরপর সে কোচের প্রতিটি কথা অক্ষরে অক্ষরে পালন করতে শুরু করে। কঠোর পরিশ্রমের পর সে 2004 সালে থমাস কাপে খেলার সুযোগ পায়, কিন্তু সেমিফাইনালে সে চীনের কিংবদন্তি খেলোয়াড় লিন ড্যানের কাছে হেরে যায়। এই হারের পর ব্যাডমিন্টন কাউন্সিল চংকে দল থেকে বাদ দিতে চায়, কিন্তু কোচ নিজের চাকরি বাজি রেখে চং এর উপর ভরসা করেন এবং তার জন্য আরেকটি সুযোগ চান। এর পরের বছর ইংল্যান্ড ওপেনের সেমিফাইনালে চং আবারও লিন ড্যানের মুখোমুখি হয় এবং আবারও হেরে যায়। শর্ত অনুযায়ী কোচকে তার পথ ছাড়তে হয়। যাওয়ার আগে তিনি চংকে শেষবারের মতো বলেন, হার জিতকে ভয় পেও না, ভয় পাবে সেদিন যেদিন তুমি মন দিয়ে খেলতে পারবে না। খেলাটা আবেগের, ভালোবাসার। কোচের এই কথাকে পাথেয় করে চং তার জীবনের সবচেয়ে বড় ম্যাচের জন্য প্রস্তুতি নেয়, মালয়েশিয়ান কাপ ফাইনাল। প্রতিপক্ষ সেই লিন ড্যান। সারা দেশ টিভি স্ক্রিনে চোখ রেখেছে তাদের ঘরের ছেলেকে সমর্থন জানাতে। খেলা শুরু হলে চং প্রথম দিকে এগিয়ে থাকলেও লিন ড্যানের আগ্রাসী খেলার সামনে সে পিছিয়ে পড়ে। স্কোর যখন লিন ড্যানের 20 আর চং 14, তখন চং একবার মাটিতেও পড়ে যায়। সবার মনে হয় খেলা হয়তো ওইখানেই শেষ, কিন্তু চং সবাইকে চমক দিয়ে উঠে দাঁড়ায়। তার চোখে ছিল কোচের দেওয়া সেই শেষ শিক্ষা। সে তার 100% শক্তি দিয়ে খেলতে শুরু করে এবং অবিশ্বাস্যভাবে কামব্যাক করে স্কোর 20-20 করে ফেলে। ম্যাচ পয়েন্টে চং এমন একটি শট খেলে যা লিন ড্যান আটকাতে গিয়ে মাটিতে পড়ে যায়, আর এর সাথেই চ্যাং ম্যাচ জিতে নেয়। তার এই জয়ে পুরো মালয়েশিয়া আনন্দে ফেটে পড়ে। এরপর আমাদেরকে চং এর বড় একটা সিন দেখানো হয়, যেখানে প্রাপ্তবয়স্ক চং এক বাচ্চাকে বলছিল, যে কোনো জিনিস যদি মন থেকে করা হয় তবে সফলতা আসবেই। চং মালয়েশিয়ার হয়ে 4 বার অলিম্পিকে অংশগ্রহণ করেন এবং 3টি সিলভার মেডেল জেতেন। তিনি একটানা 349 সপ্তাহ ধরে বিশ্বের 1 নম্বর ব্যাডমিন্টন খেলোয়াড় ছিলেন। এই রেকর্ড আজও কেউ ভাঙতে পারেনি। এভাবেই একটি সাধারণ ছেলের বিশ্বসেরা হয়ে ওঠার অবিশ্বাস্য গল্প শেষ হয়।